আমি এখান থেকে ফুল পেরে নিচ্ছি। হচ্ছে আমি এই ফুলের রেসিপি করবো, তাই এই দাদাদের কাছে এসেছি ফুল পাড়তে। আমি এখান থেকে ফুল পেরে ফুল খাচ্ছে। আমি এখানে পেরে নিচ্ছে ফুলগুলো পেরে নিয়ে যাবো, আরও পারবো। ওপরে গাছে রয়েছে অনেক। বন্ধুরা দেখুন এখানে কত ছাগল রয়েছে, ছাগলেও কুল খায়। এই দেখুন ছাগলে কুল খাচ্ছে। কত বড় বড় ফুল হয়েছে, নিয়ে যাচ্ছি ফুলে যাচ্ছি। একটা টানে কত ফুল হয়েছে। ফুলের আজকে রেসিপি করবো, একটা অন্য ধরনের দারুণ লোভনীয় একটা রেসিপি। আমরা ভিডিওটা দেখতে পাবো। আমি গাছ থেকে কুল নিয়ে চলে এসেছি, ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এই আজকে আমি কুল মাখা করব, একদম জিভে স্বাদ আনার মতো অসাধারণ খেতে হয়। আমি কুলগুলো ডাঁটিগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব ডাঁটিগুলোই ছাড়িয়ে নেব। একদম গাছের সবুজ কুল। আর এই কুল মাখাটা দারুণ খেতে হয়, আপনারা দেখতে থাকুন, ক্লিক করবেন না। দুপুরবেলা জলখাবেলা খেতে দারুণ লাগবে। এইভাবে সবগুলোই ছাড়িয়ে নিচ্ছি, আর হয়ে গেছে। আমি এগুলোকে এবার আস্তে আস্তে করে তুলে নেব। আর দু একটা আছে, এবার তুলে নিচ্ছি। রেসিপিটা দেখতে থাকুন। কুলগুলো আমি সিলে নিচ্ছি জল থেকে তুলে। আমি নোড়াই করে এগুলোকে আস্তে আস্তে করে ছিঁচে বা পিষে নিচ্ছি। এইভাবে ছিঁচে নিচ্ছি। অনেকগুলি কুল আছে, আস্তে আস্তে করে সব ছিঁচে নিতে হবে। ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে, সব কুলগুলো এইভাবে ছিঁচে নেব। সিলে ছিঁচে নিয়ে বা পিষে নিয়ে কুল মাখা খেতে দারুণ লাগে, একটা অন্যরকম খেতে হয়, মুখে লেগে থাকবে, এত সুন্দর খেতে হবে। এইভাবে আমি ছিঁচে নিলাম সব কুলগুলো। আর ধনে পাতা নিয়েছি, ধনে পাতাগুলো ধুয়ে আমি নোড়া দিয়ে সিলে ছিঁচে নিচ্ছি বা পিষে নিচ্ছি। আর ধনে পাতা দিয়ে কুল মাখা খেতে দারুণ লাগে, একটা সুন্দর গন্ধ আসে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে মাখলে ঝাল ঝাল টক টক খেতে দারুণ লাগবে। আমি নোড়া দিয়ে পিষে নিচ্ছি, একটু ভালো করে পিষে নিতে হবে, নাহলে মুখে লাগবে। ধনে পাতা, কুল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে যা খেতে লাগবে না, গন্ধটাই আলাদা রকম। আর 2-4টে কুল আছে, সেগুলো এর সাথে পিষে নিচ্ছি। এই সবগুলো পিষে নেওয়া হয়ে এসেছে। আর একটা কাঁচা লঙ্কা ছিল, ওটাও দিয়ে দিলাম এর সাথে। আমি সব কুলগুলো পাতায় তুলে নিচ্ছি শিল থেকে। দিয়ে কিছু উপকরণ আছে এর সাথে মাখিয়ে নেব। এইভাবে সবগুলো আমি এখানে কাসুন্দি দিয়ে দিচ্ছি। কাসুন্দি দিলে খেতে খুব ভালো হয়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, বিট লবণ দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মেখে নেব। একটা সুন্দর গন্ধ আসছে, খেতে দারুণ হয়, অসাধারণ খেতে হয়। আমার তো জিভে জল চলেই আসছে। রেডি হয়ে গেল। আপনারা এইভাবে তৈরি করবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর দীপ্তি কিচেনকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।